রমজান মাস হলো সংযম ও ইবাদতের মাস। কিন্তু রোজা রেখে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে অনেকেই সারাদিন ক্লান্তি, মাথা ঘোরা এবং দুর্বলতায় ভোগেন। আর এর প্রধান কারণ হলো সেহরিতে সঠিক খাবার নির্বাচন না করা। সেহরিতে আমরা এমন খাবার খেয়ে ফেলি যা আমাদের শরীরকে দ্রুত পানি শূন্য বা ডিহাইড্রেট করে দেয়, অথবা রক্তের শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দেয়। ফলে রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই সারাদিন কর্মক্ষম ও সতেজ থাকতে সেহরিতে পুষ্টিকর খাবার নির্বাচন করা আপনার একান্ত কর্তব্য। তো চলুন জেনে নেই সেহরিতে খাবেন এমন 10টি পুষ্টিকর খাবার সম্পর্কে, যা আপনাকে সারাদিন এনার্জেটিক রাখতে সাহায্য করবে। নাম্বার 1, খেজুর। সেহরির শুরুতেই আপনার খেজুর খাওয়া উচিত। খেজুর কেবল ইফতারের জন্য নয়, বরং সেহরির জন্যও দারুণ একটি খাবার। এতে থাকা প্রাকৃতিক চিনি আপনাকে এনার্জি দেয় এবং এর ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে। তাই সেহরিতে 2 থেকে 3টি খেজুর খাওয়া আপনার একান্ত কর্তব্য। নাম্বার 2, ওটস বা লাল চালের ভাত। ওটস বা লাল চালের ভাত হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা খুব ধীরে ধীরে হজম হয়। ফলে রক্তে শর্করার মাত্রা দীর্ঘক্ষণ স্থিতিশীল থাকে এবং আপনি সারাদিন এনার্জেটিক থাকেন। সাদা ভাতের বদলে লাল চালের ভাত খাওয়া আপনার সুস্থতার জন্য অনেক বেশি কার্যকর। নাম্বার 3, কলা। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা শরীরে জলের ভারসাম্য বজায় রাখে এবং পেশির টান বা ক্রাম্প হওয়া রোধ করে। কলা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তৃষ্ণা মেটাতে এবং এনার্জি ধরে রাখতে সেহরিতে একটি কলা খাওয়া আপনার একান্ত কর্তব্য। নাম্বার 4, টক দই। রোজায় যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তাই সেহরির শেষে কয়েক চামচ টক দই খেলে তা সারাদিন আপনার পেট ঠান্ডা রাখে। এটি হজমে সাহায্য করে এবং বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কাজ করে। নাম্বার 5, ডিম। ডিম হলো উচ্চমানের প্রোটিনের উৎস। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। সেহরিতে একটি সিদ্ধ ডিম আপনার প্রোটিনের চাহিদা পূরণে অপরিহার্য। তবে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, তারা ডিমের সাদা অংশ খেতে পারেন। নাম্বার 6, চিয়াসিড বা ইসবগুলির ভুসি। এই খাবারগুলো প্রচুর পরিমাণে জল শোষণ করে রাখতে পারে। সেহরিতে চিয়াসিড বা ইসবগুলির ভুসি খেলে তা শরীরের আর্দ্রতা ধরে রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 7, বাদাম ও বীজ। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট বা কুমড়োর বীজে রয়েছে ভালো ফ্যাট এবং ওমেগা 3। এগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। সেহরিতে এক মুঠো মিশ্র বাদাম খান। রাতে পানিতে ভিজিয়ে রাখলে আরো ভালো হয়। ভালোভাবে হজমের জন্য বাদাম চিবিয়ে খান। বাদাম ওটমিলে, দইয়ে বা এমনিই খেতে পারেন, তবে লবণ বা চিনি মাখানো বাদাম সম্পূর্ণ এড়িয়ে চলুন। নাম্বার 8, শসা ও টমেটো। রোজায় পানি শূন্যতা একটি বড় সমস্যা, তাই এমন খাবার খেতে হবে যেগুলোতে প্রচুর পানি রয়েছে। শসা এবং টমেটোতে 95% জল থাকে। সেহরিতে এগুলো রাখলে তা সারাদিন আপনার শরীরকে হাইড্রেটেড বা আর্দ্র রাখতে সাহায্য করবে। নাম্বার 9, ডাল ও শস্য জাতীয় খাবার। ডালে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে। এই 3টি উপাদানই ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময়ে এনার্জি দেয়। ডালে থাকা আয়রন ক্লান্তি কমায়। সেহরিতে এক বাটি ডাল রুটি বা ভাতের সাথে খান। ডাল সহজপাচ্য এবং এটি খেলে পেট ভারী লাগে না, তাই সেহরির জন্য এটি একটি আদর্শ খাবার। নাম্বার 10, পর্যাপ্ত জল পান করা। সেহরির শেষ সময়ে একেবারে অনেকটা জল না খেয়ে ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে জল পান করুন এবং চা বা কফি খেতে চাইলে খুবই কম পরিমাণে খান, কারণ ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয়। তাই সেহরিতে অন্তত 3 থেকে 4 গ্লাস পানি পান করুন। এটি আপনার কিডনির ওপর চাপ কমায় এবং শরীরকে সতেজ রাখে। মনে রাখবেন, সেহরিতে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, বিরিয়ানি বর্জন করা আপনার সুস্থতার জন্য অত্যন্ত জরুরি, কারণ এগুলো আপনার শরীরকে দ্রুত পানি শূন্য করে দেয় এবং তৃষ্ণা বাড়িয়ে দেয়। সুস্থভাবে রোজা পালন করুন এবং নিজের শরীরের যত্ন নিন। আপনার ইবাদত কবুল হোক এবং আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।